সম্মানিত হাজিরিন, আমরা এই কোরআন থেকে দূরে সরে যাওয়ার কারণে, কোরআনের বিধান মতো না চলার কারণে আজকে আমাদের উপরে মহান আল্লাহর পক্ষ থেকে আযাব গজব, বিভিন্ন ধরনের আযাব আর গজব আমাদের উপর আসছে। কথা বলুন ঠিক কিনা? আমরা এখন অনেকেই শঙ্কিত যে কখন জানি আমাদের উপরে ভূমিকম্প এসে আমাদেরকে ধ্বংস করে দেয়, সব কিছু ধূলিসাৎ হয়ে যায়। আমরা সবাই শঙ্কিত অবস্থায় রয়েছি, ভয়। রাত্রে অনেকেই ঘুমাতে পারে না, রাতে ঘুমালেও ভূমিকম্প দেখে। হঠাৎ করে কিছুর আওয়াজ হলে ঢাকা শহরের মানুষ আতঙ্কিত হয়ে যায়। আমি তো ঢাকা থাকি, দেখি তো দোকানপাটে, রাস্তাঘাটে, বাসা বাড়িতে সামান্য একটু আওয়াজ হলে মানুষ এখন ভয়ের মধ্যে আছে। না জানি কখন ভূমিকম্প হয়ে সব কিছু ধূলিসাৎ হয়ে যায়। কারণ ইদানিং কালে অল্প কয়েকদিনে ঘন ঘন ভূমিকম্প হচ্ছে। কথা বলুন ঠিক কিনা? গতকালকেও 6:30 বাজে ভূমিকম্প হয়েছে। এর আগেও কয়েকদিন লাগাতার ভূমিকম্প হয়েছে। সবচেয়ে বৃহৎ ভূমিকম্প 5.7 মাত্রার ভূমিকম্প আমাদের দেশে গত কয়েকদিন আগে শুক্রবারে 10:37 হয়েছিল। কথা বলুন ঠিক কিনা? আমরা সকলেই ভীত সন্ত্রস্ত হয়ে গিয়েছিলাম। আমরা যারা বিল্ডিংয়ে ছিলাম, 3 তলা, 4 তলা, 5 তলায় আমরা যারা ছিলাম, অনেকেই তো মনে করেছিলাম হয়তো বা আর বাঁচতে পারবো না। কথা বলুন ঠিক কিনা? আমি নিজেই আগের দিনও মাহফিল ছিল, রাত প্রায় 3:30টায় ঘুমিয়েছিলাম। আবার ফজরের নামাজ পড়িয়েছি, জামাতের সাথে পড়ায় এসে আবার ঘুমাইলাম। গভীর ঘুম। হঠাৎ করে 10:37 এই কম্পন, এমন ভাবে ঘুম থেকে জাগ্রত হয়েছি, দেখলাম পুরা বিল্ডিং এর 6 তলা বিল্ডিং এর প্রত্যেকটা মানুষ দরজা খোলার আওয়াজ, সবাই পালানোর চেষ্টা করছে। সবার মধ্যে এক ধরনের ভয় তৈরি হয়েছে। আজকে আমাদের জানার দরকার এই ভূমিকম্প কেন হচ্ছে। কথা বলুন ঠিক কিনা? বারবার ভূমিকম্প কেন হচ্ছে? আমাদের উপর আল্লাহর পক্ষ থেকে এত আযাব আর গজব কেন আসছে? কেন আমরা আল্লাহর গজবের সম্মুখীন হচ্ছি? এর অনেকগুলো কারণ আছে, অনেকগুলো কারণ আছে। তার মধ্যে এটাও একটা কারণ যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে ছোট ছোট নিদর্শনের মাধ্যমে, ছোট ছোট আযাব ও গজবের মাধ্যমে আল্লাহ তাআলা আমাদেরকে গুনাহ থেকে ফেরার জন্য সতর্ক করেন। আমরা যেন গুনাহ ছেড়ে আল্লাহর দিকে ফেরত আসি। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের সূরাতুস সাজদার 21 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়ালানুযীকান্নাহুম মিনাল আযাবিল আদনা দুনাল আযাবিল আকবার লাআল্লাহুম ইয়ারজিউন। আল্লাহু আকবার। আর জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, ওয়ালানুযীকান্নাহুম মিনাল আযাবিল আদনা, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে লঘু শাস্তি, ছোট ছোট শাস্তি আমি আল্লাহ তোমাদেরকে আস্বাদন করাই। মিনাল আযাবিল আদনা দুনাল আযাবিল আকবার, বড় বড় আযাবের আগে আমি আল্লাহ তোমাদেরকে ছোট ছোট আযাব পাঠাই। আমি আল্লাহ তোমাদেরকে সতর্ক করি, মিস কল পাঠাই। কেন পাঠাই? কেন পাঠাই? লাআল্লাহুম ইয়ারজিউন, যাতে করে বান্দা বান্দি আমি আল্লাহর আযাব আর গজব দেখে গুনাহ ছেড়ে দিতে পারে, বেনামাজি নামাজ ধরতে পারে, সুদখোর সুদ ছেড়ে দিতে পারে, ঘুষখোর ঘুষ ছেড়ে দিবে, আল্লাহু আকবার, মিথ্যাবাদী মিথ্যা ছেড়ে দিবে, চগলখোর করেওয়ালা চগলখুরি ছেড়ে দিবে, সুদখোর ঘুষখোর জিনাকারী সমস্ত অপরাধ ছেড়ে দিয়ে আমি আল্লাহ মুখী হয়ে যাবে। এই জন্য আমি আল্লাহ তোমাদেরকে মাঝে মাঝে সতর্ক করি। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুর রুমের 41 নম্বর আয়াতে আল্লাহ বলেন, যহরাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস লিয়ুযীকাহুম বা'দাল্লাযী আমিলু
লাআল্লাহুম ইয়ারজিউন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, জলে এবং স্থলে তোমাদের উপরে যত আযাব আর গজব আসে, যত আযাব আর গজব আসে তোমাদের উপরে, আল্লাহ বলেন, রে বান্দা বান্দি, বিমা কাসাবাত আইদিন নাস, এই সবগুলো মানুষ তোমাদের হাতের কামাই। কথা বলুন ঠিক কিনা? তোমরা নামাজ পড়ো না, রোজা রাখো না, হজ করো না, যাকাত দাও না, মিথ্যা কথা বলো, চগলখড়ি করো, গীবত শিকায়াত করো, সুদ খাও, ঘুষ খাও, জিনা ব্যভিচারে লিপ্ত হও। আল্লাহ বলেন, এরে বান্দা বান্দি, এই সবগুলো তোমাদের হাতের কামাই। কেন পাঠাই? কেন পাঠাই? লিউযীকাহুম বা'দাল্লাযী আমিলু লাআল্লাহুম ইয়ারজিউন, যেন তোমরা আমি আল্লাহর এই সামান্য আযাব আর গজব দেখে, আমি আল্লাহর ভূমিকম্পের সামান্য কম্পনকে তোমরা তোমাদের অন্তরের মধ্যেও যেন কম্পন তৈরি হয়, তোমরা বেনামাজি যেন মসজিদমুখী হতে পারো, সুদখোর যেন সুদ ছেড়ে দাও, ঘুষখোর যেন ঘুষ ছেড়ে দাও, সবাই যেন আমি আল্লাহমুখী হয়ে যাও। এই জন্য আমি আল্লাহ তোমাদেরকে সতর্ক করার জন্য মাঝে মধ্যে আযাব পাঠাই। জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। তাহলে আল্লাহ বলছেন, আমি আল্লাহ তোমাদের উপরে আযাব আর গজব পাঠাই। কেন পাঠাই? কেন পাঠাই? তোমরা আমি আল্লাহর আযাব আর গজব দেখে যেন তোমাদের অন্তরে ভয় তৈরি হয়, তোমরা গুনাহ ছেড়ে দিয়ে একমাত্র আমি আল্লাহ মুখী যেন হয়ে যাও। কিন্তু আমাদের হালত কি? আমাদের অবস্থা কি? ভূমিকম্প আসার আগেও যেমন ছিলাম এখনো তেমন। কথা বলুন ঠিক কিনা? যেই বেনামাজি ভূমিকম্প আসার আগেও বেনামাজি ছিল, এখনো নামাজ ধরে না। মসজিদে কি মুসল্লি আগের চেয়ে বাড়ছে কিনা? কথা কন। বাড়ে নাই, আগের মতোই। মুসল্লিও বাড়ে নাই, সুদখোর সুদ ছাড়ে নাই, বেনামাজি নামাজ ধরে নাই, ঘুষখোর ঘুষ ছাড়ে নাই। সবাই যার যার হালতে রয়েছে। কারণ কি? কারণ কি? কারণ আমাদের অন্তরগুলো পাথরের চেয়ে শক্ত হয়ে গিয়েছে। কথা বলুন ঠিক কিনা? এজন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন, সুম্মা কাসাত কুলুবুকুম মিন বাদি যালিকা ফাহিয়া কাল হিজারাতি আও আশাদ্দু কাসওয়া ওয়া ইন্না মিনাল হিজারাতি লামা ইয়াতাফাজ্জারু মিনহুল আনহার ওয়া ইন্না মিনহা لما يشقق فيخرج منه الماء وإن منها لما يهبط من خشية الله وما الله بغافل عما تعملون الله أكبر ও দুস্ত আহবাব, আমাদের অন্তরগুলো আজকে পাথরের চেয়ে শক্ত হয়ে গেছে। হৃদয় এত শক্ত, চোখ দিয়ে পানি বের হয় না, কলব নরম হয় না, আল্লাহর ভয়ে চোখ দিয়ে পানি বের হয় না, অথচ পাথর আল্লাহর ভয়ে কান্না করে। কিতাবের মধ্যে ঘটনা এসেছে, একদিন এক আল্লাহর ওলি রাস্তা দিয়ে হেঁটে যাইতেছিলেন। পাহাড়ের পাশ দিয়ে তিনি হেঁটে যাচ্ছেন, কিন্তু হঠাৎ করে বাচ্চার মতো ফুফিয়ে ফুফিয়ে কান্নার আওয়াজ শুনতেছেন। কিন্তু চতুর্পাশে তাকাইলেন, কোনো মানুষ দেখা যায় না। আল্লাহর ওলি অনেক খোঁজাখুঁজি করলেন, কোনো মানুষ নাই, কিন্তু এরপরও কান্নার আওয়াজ।
আল্লাহর ওলি হঠাৎ করে লক্ষ্য করলেন, দেখলেন যে পাহাড়ের নিচে একটা পাথর বাচ্চার মতো কান্না করতেছে। বলেন আল্লাহু আকবার। আল্লাহর ওলি পাথরের কাছে গেলেন। পাথরের কাছে যাওয়ার পর আল্লাহর ওলি পাথরকে জিজ্ঞেস করলেন, হে পাথর, হে পাথর, তুমি কেন কান্না করছো? আল্লাহ পাক রব্বুল আলামিন পাথরের জবান খুলে দিলেন। আল্লাহ চাইলে পাথর কথা বলতে পারে কিনা কথা বলুন। আল্লাহ চাইলে পাথর কথা বলতে পারে। আল্লাহু আকবার। একদিন আবু জাহাল পয়গম্বরের দরবারে মুষ্টিবদ্ধ হাত নিয়ে পয়গম্বরের দরবারে হাজির হয়েছে। মুষ্টিবদ্ধ হাত, হাতের মধ্যে কি আছে দেখা যায় না। আবু জাহাল পয়গম্বরের দরবারে গিয়ে বলছে, মুহাম্মদ, তুমি যদি বলতে পারো আমার হাতের মধ্যে কি আছে, তাহলে আমি কালিমা পড়ে মুসলমান হয়ে যাব। পয়গম্বর বললেন, চাচা, আপনার হাতে কি আছে এটা আমি বলবো না, বরং আপনার হাতে যা আছে তা যদি আমাকে রসুল বলে স্বীকার করে আপনি মুসলমান হবেন কিনা? আবু জাহাল বলছে, হ্যাঁ হ্যাঁ, আমি মুসলমান হব। আমার আপনার পয়গম্বর শাহাদাত আঙ্গুলি দ্বারা আবু জাহালের মুষ্টিবদ্ধ হাতের দিকে ইশারা করলেন। সাথে সাথে আবু জাহালের হাতের ভিতরে থাকা পাথরগুলো পড়তে আরম্ভ করলো। সবাই পড়ি, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। বলি আল্লাহু আকবার। আবু জাহালের হাতের ভিতর থেকে পাথর কালিমা পড়তে আরম্ভ করেছে। তাহলে আল্লাহ চাইলে পাথর কথা বলতে পারে কিনা কথা বলুন। ও দোস্ত আহবাব, আমার আপনার পয়গম্বর মসজিদে নববীতে মিম্বার নির্মাণের পূর্বে পয়গম্বর একটা উস্তুয়ানায় হান্নানা, একটা খেজুর গাছের ডালের মধ্যে পয়গম্বর হেলান দিয়ে, খেজুর গাছের মধ্যে হেলান দিয়ে খুতবা দিতেন। যখন পয়গম্বরের জন্য মিম্বার বানানো হলো, এবার পয়গম্বর যখন মিম্বারে বসে খুতবা দেওয়া শুরু করলেন, ওই খেজুর গাছটা বাচ্চার মতো পয়গম্বরের স্পর্শের জন্য কান্না করতে আরম্ভ করে দিয়েছে। আমার আপনার পয়গম্বর যখন রাস্তা দিয়ে হাঁটতেন, পাথর আমার আপনার পয়গম্বরকে সালাম দিত। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমরা যখন এই পয়গম্বরের সাথে মক্কার বাহিরে যেতাম, আমরা পাহাড় থেকে, পাথর থেকে, গাছপালা থেকে আমরা আওয়াজ শুনতাম, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আমরা শুনতাম পাথর রাসূলকে সালাম দেয়, আমরা শুনতাম গাছ রাসূলকে সালাম দেয়। আল্লাহ চাইলে পাথর গাছ কথা বলতে পারে কিনা কথা বলো। ও দোস্ত আহবাব, আল্লাহর ওলি পাথরকে জিজ্ঞেস করলেন, হে পাথর, তুমি কেন কান্না করো? যুবক ভাইয়েরা খেয়াল করে শুনবেন, আজকে তো আমাদের দিলগুলো শক্ত হয়ে গেছে। আল্লাহ পাক পাথরের জবান খুলে দিলেন। পাথর বলতেছে, ওরে আল্লাহর ওলি, কোরআনের মধ্যে আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহান নাস ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা। কোরআনে আল্লাহ বলেছেন, হে ঈমানদারগণ, তোমরা নিজেদেরকে, পরিবার পরিজনকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। কেমন আগুন? কেমন আগুন? যে আগুন জ্বালানো হবে মানুষ এবং পাথরের মাধ্যমে। আল্লাহ বলেছেন জাহান্নামের আগুন আল্লাহ পাথর দ্বারা জ্বালাইবেন। এই জন্য আমি পাথর আল্লাহর জাহান্নামের আগুনের ভয়ে কান্না করতেছি। সুবহানাল্লাহ বলেন। একটা পাথর জাহান্নামের আগুনের ভয়ে কান্না করে। আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ তাআলা ইলহাম দিয়ে দিলেন, জানায় দাও আমি এই পাথরটাকে জাহান্নামের আগুন থেকে মুক্ত করে দিলাম। আল্লাহর ওলি চলে গেলেন। কিছুদিন পর আল্লাহর ওলি আবার ওই রাস্তা দিয়ে হেঁটে যাইতেছেন, আবারও দেখতেছেন কান্নার আওয়াজ। আল্লাহর ওলি বললেন, হে পাথর, তুমি কেন কান্না করো? আবারও কেন কান্না করো? পাথর বলতেছে, আমার আল্লাহ যে আমাকে জাহান্নামের আগুন থেকে বাঁচায় দিলেন, আমি আমার মাওলার শুকরিয়া আদায়ের জন্য কান্না করি।
ও দুস্ত আহবাব, আল্লাহ চাইলে পাথর কথা বলতে পারে। হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত আল্লামা আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহির কাছে এক নাস্তিক গিয়া বলতেছে, হে আশরাফ আলী, তুমি তো জামানার বড় ইমাম, তুমি কোরআনের মধ্যে তোমরা বলো যে আল্লাহ নাকি জাহান্নামের মধ্যে কিয়ামতের মাঠে আল্লাহ নাকি জবান বন্ধ করে দিবেন, আল্লাহ হাত দ্বারা কথা বলাইবেন, পা দ্বারা কথা বলাইবেন। কোরআনুল কারীমের সূরা ইয়াসিনে আল্লাহ বলেছেন, আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহ জবান বন্ধ করে দিবেন। এ যুবক, পর্দার আড়ালের মা বোনেরা, বৃদ্ধ বাবারা, খেয়াল করে শুনবেন। আজকে তো আমরা এই হাত দ্বারা কত অপরাধ করি, এই পা দ্বারা কত অপরাধ করি, মনে করি কেউ দেখে না, কেউ দেখে না। না না না, এই হাত বলেন, পা বলেন, এগুলো একটাও আমার না। হাত বলেন, পা বলেন, চোখ বলেন, কান বলেন, নাক বলেন, এই সবগুলা আমার আল্লাহর এক একটা সিসি ক্যামেরা, সব লিপিবদ্ধ হইতেছে। সব আল্লাহ পাক কিয়ামতের দিন হাতের জবান খুলে দিবেন, পায়ের জবান খুলে দিবেন, মুখের জবান বন্ধ হয়ে যাবে। এই হাত দ্বারা, পা দ্বারা আমি আর আপনি যত গুনাহ করেছি, অপরাধ করেছি, সমস্ত অপরাধ আমার হাত, আমার পাই আল্লাহর কাছে বলে দিবে। ওই নাস্তিক বলছে যে আপনি যে বলেন, আপনারা যে হুজুররা বয়ান করেন যে কিয়ামতের মাঠে হাত কথা বলবে, পা কথা বলবে, এটা কিভাবে সম্ভব? আল্লাহ পাক হযরত আল্লামা আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহিকে বুদ্ধি দিয়েছিলেন, হিকমত দিয়েছিলেন। তিনি জিজ্ঞেস করলেন, তুমি যে দুনিয়াতে কথা বলো, কিসের দ্বারা বলো? বলা যে জবান দ্বারা বলি, জিহ্বা দ্বারা বলি। বললেন যে জিহ্বা তো একটা গোশতের টুকরা, এই গোশতের টুকরা জিহ্বা তো অনেক মানুষের আছে যারা বোবা, কথা বলতে পারে না, জিহ্বা আছে এরপরেও কথা বলতে পারে না। আবার তোমার মধ্যে জিহ্বা আছে, তুমি কথা বলতে পারো। বুঝা গেল জিহ্বার কোনো শক্তি নাই, এই গোশতের টুকরার কোনো শক্তি নাই। এই গোশতের টুকরাকে যে আল্লাহ বলান, ওই আল্লাহ কিয়ামতের দিন হাতও একটা গোশতের টুকরা, হাড্ডি দ্বারা নির্মিত। এই হাত দ্বারাও যে জবান দ্বারা আল্লাহ কথা বলান, গোশতের টুকরা জবান দিয়ে যদি তুমি কথা বলতে পারো, কিয়ামতের দিন এই হাত পা দ্বারাও আল্লাহ কথা বলাইবে। কথা কি বুঝছেন আপনারা? এই জবান তো অনেক মানুষের আছে কথা বলতে পারে, কথা বলেন, অনেক বোবার আছে কথা বলতে পারে না। বুঝা গেল এই জিহ্বা, এই গোশতের টুকরা জিহ্বার কথা বলার কোনো শক্তি নাই, বরং এই জিহ্বা নড়াচড়া করায়া কথা বলান যিনি, তিনি কে? আরো জোরে বলেন, তিনি কে? ও দোস্ত আহবাব, বলছিলাম পাথর আল্লাহর ভয়ে কান্না করে। এজন্য আল্লাহ বলেন, সুম্মা কাসাত কুলুবুকুম মিন বাদি যালিকা ফাহিয়া কাল হিজারা, তোমাদের অন্তরগুলো পাথরের মতো হয়ে গেছে। আও আশাদ্দু কাসওয়া, অথবা আরো বরং পাথরের চেয়ে আরো বেশি শক্ত হয়ে গেছে। কেন? কারণ কিছু পাথর তো এমন আছে, লামা ইয়াতাফাজ্জারু মিনহুল আনহার, কিছু পাথর তো এমন আছে যে পাথরগুলা থেকে আমি আল্লাহর ভয়ে পানি বের হয়, যে পাথরগুলো আমি আল্লাহর ভয়ে কান্না করে। ওয়া ইন্না মিনহা লামা ইয়াশাক্কাকু ওয়া ইয়াখরুজু মিনহুল মা, কিছু পাথর তো এমন আছে যে পাথরগুলো আমি আল্লাহর ভয়ে দ্বিখণ্ডিত হয়ে যায়, ফেটে যায়, এরপরে সেখান থেকে পানি বের হয়। কিছু পাথর তো এমন আছে যে পাথরগুলোর মধ্যে আমি আল্লাহর ভয়ে কম্পন তৈরি হয়, কাঁপতে 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 পাথরগুলো পাহাড় থেকে পড়ে যায়। ও দোস্ত আহবাব, আজকে আমাদের হৃদয়গুলো পাথরের চেয়ে শক্ত হয়ে গেছে। এত আযাব আর গজব আসছে, এত বার 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 ভূমিকম্প হচ্ছে, এরপরেও বেনামাজি নামাজ ধরে নাই, এরপরেও সুদখোর সুদ ছাড়ে নাই, এরপরেও ঘুষখোর ঘুষ ছাড়ে নাই, মিথ্যাবাদী মিথ্যা ছাড়ে নাই, বেপর্দা নারীগুলা পর্দার মধ্যে আসে নাই, পর্দা ধরে নাই, বেহায়া নারীগুলা এখনো পর্দা মতো চলছে না, এখনো বাজার ঘুরে বেড়ায়। কথা বলুন ঠিক কিনা? এই ভূমিকম্প, এই আযাব আল্লাহ তো এমনি এমনি পাঠায় না। যে সমাজের মধ্যে গুনাহ বেড়ে যায়, অপরাধ বেড়ে যায়, জিনা ব্যভিচার বেড়ে যায়, ওই সমাজের মধ্যে
আল্লাহর পক্ষ থেকে আযাব আর গজব আসতেই থাকে। বলেন নাউজুবিল্লাহ। জিনা, ব্যভিচার, এই ভূমিকম্প, ভূমিধস হওয়ার অনেকগুলো কারণ আছে। তন্মধ্যে আমি একটা কারণ নিয়ে একটু বিস্তারিত আলোচনা করব। কারণ বর্তমানে এই কারণটা আমাদের সমাজে বেশি। যদিও রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিরমিজি শরীফের 2211 নম্বর হাদিস, লম্বা একটা হাদিস, যে হাদিস রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 15টি আলামত সম্পর্কে বলে গিয়েছেন যে আমার উম্মতের মধ্যে যখন এই 15টি আলামত পাওয়া যাবে তো আমার উম্মতের মধ্যে ভূমিকম্প, ভূমিধস, এই উম্মতের মধ্যে পাথর বৃষ্টি হবে, ভূমিকম্প হবে, ভূমিধস হবে, অগ্নিবায়ু হবে। এই উম্মতের উপরে একটা তাসবির সুতা ছেড়ে দিলে তাসবির দানাগুলো যেরকম একের পর একটা পড়তেই থাকে, তো আমার উম্মতের মধ্যে এরকম একের পর এক আযাব আর গজব আসতেই থাকবে। বলেন নাউজুবিল্লাহ। সময় হলো আমি সেদিকে পরে যাব, কিন্তু এর আগে গুরুত্বপূর্ণ আলোচনা যেটা, এই জিনা, এই সমাজের মধ্যে এই আযাব আর গজব, ভূমিকম্প হওয়ার অনেকগুলো কারণের মধ্যে একটা কারণ এটাও যে এই সমাজে গুনাহ বেড়ে গেছে। আর এই গুনার মধ্যে অন্যতম একটি কারণ হলো এই সমাজে জিনা, ব্যভিচার বেড়ে গেছে। কথা বলুন ঠিক কিনা? জিনা, ব্যভিচার এই সমাজে কম না বেশি? কথা বলুন। দিন দিন এই মহামারী, এই ভাইরাস আমাদের সমাজে বাড়ছে না কমছে? কথা বলুন। এই জিনা, ব্যভিচার এখন ঘরে 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 মানুষ এখন প্রতিযোগিতা দিয়া জিনা, ব্যভিচারে লিপ্ত হচ্ছে। যুবকরা তো এই জিনা, ব্যভিচারকে করার জন্য সুযোগ সন্ধানী অপেক্ষায় থাকে, কিভাবে জিনা, ব্যভিচার করা যায়, কিভাবে অশ্লীলতার মধ্যে লিপ্ত হওয়া যায়, অপেক্ষায় থাকে। অথচ এই জিনা, ব্যভিচার কত বড় মারাত্মক অপরাধ। এই জিনা, ব্যভিচারের কারণে এই সমাজে এত ঘন ঘন ভূমিকম্প হচ্ছে, আযাব আর গজব আসছে। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত, সহিহুত তারগীব ওয়াত তারহিব, হাদিস নাম্বার 2402, 2402 নম্বর হাদিস। عن عبد الله بن مسعود رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم ما ظهر في قوم الزنا أو الربا إلا حلوا بأنفسهم عذاب الله। আমার আপনার পয়গম্বর বলেন, কোন কওমের মধ্যে যখন জিনা, ব্যভিচার বেড়ে যায়, কোন কওমের মধ্যে যখন সুদ বেড়ে যায়, কোন কওমের মধ্যে যখন জিনা, ব্যভিচার বেড়ে যায়, সুদ বেড়ে যায়, ইল্লা হাল্লু বিআনফুসিহিম আযাবাল্লাহ, রাসূল বলেন ওই জিনা, ব্যভিচার, ওই জিনাখোরেরা, সুদখোরেরা নিজেদের হাত দ্বারাই যেন আল্লাহর আযাবকে টেনে নিয়ে আসে। বলেন নাউজুবিল্লাহ। সহিহুত তারগীব ওয়াত তারহিবের 2402 নম্বর হাদিস বলেন যে রাসূল বলেন, যে কওমে জিনা, ব্যভিচার, সুদ বেড়ে যায়, ওই জিনাখোরেরা, সুদখোরেরা নিজেদের হাত দ্বারাই আল্লাহর আযাবকে টেনে নিয়ে আসে। নাউজুবিল্লাহ। ও দোস্ত আহবাব, আজকে জিনাখোর, সুদখোর সমাজে আছে না নাই? সুদের ভাইরাস, জিনার ভাইরাস আজকে আমাদের সমাজের মধ্যে ঢুকে পড়েছে। আল্লাহু আকবার, জওয়ান বলেন, বুড়া বলেন, সর্বমহলের মানুষদের মধ্যে জিনার প্রতি এক ধরনের মনোভাব। আল্লাহু আকবার। আমার আপনার পয়গম্বর অন্য হাদিসে বলেন, قال النبي صلى الله عليه وسلم ثلاثة لا يكلمهم الله يوم القيامة ولا يزكيهم ولا ينظر إليهم ولهم عذاب أليم شيخ زان وملك كذاب وعائل مستكبر। অবৃদ্ধ বাবারা খেয়াল করে শুনবেন, মুসলিম শরীফের 107 নম্বর হাদিস। আমার আপনার পয়গম্বর বলেন, কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন 3 শ্রেণীর মানুষের সাথে আল্লাহ কথা বলবেন না, আল্লাহ এদের দিকে তাকাবেন না, আল্লাহ এদেরকে গুনাহ থেকে পবিত্র করবেন না। আল্লাহ বলেন, ওর রাসূল বলেন, ওয়ালাহুম আযাবুন আলীম, এদের জন্য রয়েছে মহা যন্ত্রণাদায়ক শাস্তি। এই 3 শ্রেণীর মানুষ কারা?
পয়গম্বর বলেন, এক নম্বর শাইখুন জানিন, বয়স হয়ে গেছে এরপরও জিনা করে এমন বুড়া মানুষ সমাজ আসরা নাই। শাইখুন জানিন, বুড়া শয়তান। এটাকে বুড়া শয়তান বললেও খারাপ হবে না, কথা বলুন ঠিক কিনা? বয়স হয়ে গেছে এরপরও জিনা ছাড়ে না, রাস্তা দিয়ে হাঁটলে এখনো মহিলাদের দিকে কানায় কানায় তাকায়, কথা বলুন ঠিক কিনা? আল্লাহ বলেন, ইয়ালামু খাইনাতাল আয়ুনি ওয়া মা তুখফিস সুদূর। আল্লাহ বলেন, রে বান্দা, আল্লাহ তোমাদের চোখের খেয়ানত সম্পর্কেও জানেন। তোমরা কিভাবে তাকাও, কোন দিকে তাকাও, কি দেখো না দেখো, সব কিছু জানেন তিনি কে। অদুস্তাহবাব, এই জন্য রাসূল বলেন, তিন শ্রেণীর মানুষের সাথে পয়গম্বর কিয়ামতের দিন কথা বলবেন না। এক নাম্বার শাইখুন জানিন, বয়স হয়ে গেছে এরপরও জিনা করে, ওয়ামালিকুন কাযযাব, মিথ্যাবাদী বাদশা। তিন নাম্বার ওয়াইলুন মুস্তাকবিরুন, অহংকারী ভিক্ষুক, ভিক্ষা করে আবার অহংকার করে, ভাব দেখায়, এমন ভিক্ষুক আছে না নাই? রাসূল বলেন, এই তিন শ্রেণীর মানুষের সাথে আমার আল্লাহ কাল কিয়ামতের মাঠে কথাও বলবেন না, এদের দিকে তাকাবেন না। আল্লাহ এত রাগান্বিত হবেন, এত রাগান্বিত হবেন, আল্লাহ এদের দিকে রহমতের দৃষ্টিও দিবেন না। কারণ কারণ জিনা, ব্যভিচার, দুনিয়াতে অনেক অপরাধ হয়, অনেক অপরাধ হয়, আল্লাহর অনেক নাফরমানি হয়, কিন্তু একমাত্র অপরাধ জিনা, ব্যভিচার, এটা আমার আল্লাহর প্রেস্টিজ লাগে, বলেন নাউজুবিল্লাহ। এটা আমার আল্লাহর গায়রতে লাগে, আত্মমর্যাদায় লাগে। বান্দা বান্দি যখন জিনা ব্যভিচারে লিপ্ত হয়, এটা আমার আল্লাহ বরদাস্ত করতে পারেন না, সহ্য করতে পারেন না। এটা আল্লাহর আত্মমর্যাদায় লাগে। যুবক, এটা আমার আল্লাহর প্রেস্টিজে লেগে যায়, আল্লাহ এটা বরদাস্ত করতে পারেন না। বুখারী শরীফ হাদিস নাম্বার 6846, হযরতে উবাদা ইবনে সামিত রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, স্বামী হিসেবে তিনি বলেন যে আমার কাছে যদি লাউ রাআইতু রাজুলান মা ইমরাতি, আমি যদি আমার স্ত্রীর সাথে পরপুরুষকে আমি দেখি, লা দারাবতুহু বিসাইফি গায়রা মুসফাহিন, আমি বিলম্ব না করে, কালক্ষেপণ না করে, চিন্তা না করে হাতের তরবারি দিয়ে আমি ওই নাফরমানের গর্দান উড়িয়ে দিই। এটা হলো একজন স্বামীর আত্মমর্যাদা, কথা বলুন ঠিক কিনা? একজন স্বামীর কাছে স্ত্রীর পরকীয়ার সংবাদের চেয়ে মৃত্যুর সংবাদ আর সহজ মনে হয়, কথা বলুন ঠিক কিনা? যদি সে প্রকৃত স্বামী হয়ে থাকে, যদি সে বীর পুরুষ হয়ে থাকে, আর যদি ওই স্বামীটাও কাপুরুষ হয়, তাহলে স্ত্রীর নিয়া পেট খালি পিঠ খালি কপালে এক নক্তা পাতলা শাড়ি পরায়া হুন্ডার মধ্যে বউলে ঘুরে বেড়াবে, কথা বলুন ঠিক কিনা? যেই পুরুষের আত্মমর্যাদা নাই, যেই পুরুষের গায়রত নাই, ওই পুরুষই পারে নিজের স্ত্রীকে পরপুরুষের সামনে, পরপুরুষের সামনে, দেবরের সামনে, বন্ধু বান্ধবের আড্ডায় নিয়ে যাইতে পারে। ওই পুরুষ, যেই পুরুষের বেহায়া, যেই পুরুষের মধ্যে আত্মমর্যাদা নেই, কথা বলুন ঠিক কিনা? যার আত্মমর্যাদা আছে, সে তার স্ত্রীকে পরপুরুষের সামনে উলঙ্গ করতে পারে না, বেপরদায় নিতে পারে না, কারণ এটা একজন পুরুষের আত্মমর্যাদা, কথা বলুন ঠিক কিনা? সাহাবী এই কথা যখন রাসূলের কানে পৌঁছালো, রাসূল বললেন, আতাজাবুনা মিন গায়রাতি সাদিন, তোমরা কি সাদ ইবনে উবাদা আত্মমর্যাদার কারণে তোমরা কি আশ্চর্য হয়েছো? শুনে রাখো, আল্লাহ, আল্লাহর কসম, লান আগয়ারু মিনহু, আমি মুহাম্মাদের আত্মমর্যাদা সাদ ইবনে উবাদার চেয়ে আরো বেশি, বলেন সুবহানাল্লাহ। রাসূলের পরে আরো বলেন, ওয়াল্লাহু আগয়ারু মিন্নি, আর আমার আল্লাহর মর্যাদা আমার চেয়ে আরো বেশি। ওয়া মিন আজলি গায়রাতিল্লাহ হারামাল ফাওয়াহিশা মা যাহারা মিনহা ওয়া মা বাতানা, এই আত্মমর্যাদার কারণেই আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত অন্যায় কাজ, সমস্ত অশ্লীলতা, সমস্ত বেহায়াপনা, সমস্ত হারাম কাজ আমার আল্লাহ হারাম করে দিয়েছেন। ও দুস্তাহবাব, আমার আপনার পয়গম্বর বুখারী শরীফের 1044 নম্বর হাদিস, পয়গম্বর বলেন, ইয়া উম্মত মুহাম্মদ, হে উম্মত মুহাম্মদ, ভালো করে শুনো,
ওয়াল্লাহি মা মিন আহাদিন আগয়ারু মিনাল্লাহি আন ইয়াজনি আবদুহু আও তাজনি আমাতুহু। আল্লাহ বলেন, হে উম্মতে মুহাম্মদ, পয়গম্বর বলেন, হে উম্মতে মুহাম্মদ, ভালো করে শুনো, আমার আল্লাহর চেয়ে আত্মমর্যাদাশীল কেউ নাই, কেউ নাই। এই জন্য আল্লাহর কোন বান্দা বান্দি জিনা ব্যভিচার করবে, অন্যায় অপরাধ করবে, আন ইয়াজনি আবদু আও তাজনি আমাতুহু, আল্লাহর কোন বান্দা অথবা বান্দি জিনায় লিপ্ত হবে, এটা আমার আল্লাহ বরদাস্ত করতে পারেন না, এটা আল্লাহ সহ্য করতে পারেন না। একমাত্র অপরাধ যেটা আল্লাহর আত্মমর্যাদায় লাগে, আল্লাহর গায়রতে লাগে, আল্লাহর প্রেস্টিজে লেগে যায়, যখন কোন যুবক যুবতী, যখন কোন নারী পুরুষ জিনা ব্যভিচারে লিপ্ত হয়। এত বড় মারাত্মক অপরাধ, এত বড় মারাত্মক অপরাধ। ও দোস্ত আহবাব, আজকে আমাদের সমাজের মধ্যে আযাব আর গজব আসার কারণ এটাই, জিনা ব্যভিচার বেড়ে গিয়েছে, জিনা ব্যভিচার বেড়ে গিয়েছে, যার কারণে এই সমাজ থেকে আল্লাহ তাআলা আমাদের উপর থেকে আল্লাহ কল্যাণ উঠায় নিয়ে গেছেন, বরকত উঠায় নিয়ে গেছেন। ফসলে বরকত নাই, ক্ষেত খামারে বরকত নাই, পুকুরে বরকত নাই, খালে বিলে কোথাও বরকত নাই। কথা বলুন ঠিক কিনা? আমার আপনার পয়গম্বর হাদিসে পাক ইরশাদ করেন, সহিহুত তারগিব ওয়াত তারহিব হাদিস নাম্বার 2424 নম্বর হাদিস, আমার আপনার পয়গম্বর হাদিসে পাকে বলেন, আন মাইমুনা রাদিয়াল্লাহু তাআলা আনহা قالت قال النبي صلى الله عليه وسلم, আমার আপনার পয়গম্বর হাদিসে পাকে বলেন, আমার উম্মত, আমার উম্মতের মধ্যে কল্যাণ আর কল্যাণ হয়ে থাকবে। আমার উম্মতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে আমার উম্মতের মধ্যে কল্যাণ আর কল্যাণ হয়ে থাকবে। মালাম ইয়াফশু ফীহিম ওয়ালাদুজ জিনা, যতক্ষণ পর্যন্ত না আমার উম্মতের মধ্যে হারামজাদা জিনা বা বিচারের মাধ্যমে জন্ম নেওয়া সন্তান, যার সন্তানের সয়লাভ না হবে, তার সন্তান বেড়ে না যাবে, ততক্ষণ পর্যন্ত আমার উম্মতের মধ্যে কল্যাণ আর কল্যাণ হয়ে থাকবে। আমার উম্মতের দোকানে কল্যাণ, ব্যবসায় কল্যাণ, সন্তানদের মধ্যে কল্যাণ, ঘরে কল্যাণ, বাহিরে কল্যাণ, বিদেশে কল্যাণ, যেখানেই যাবে সেখানে কল্যাণ পাবে। ফসলের মধ্যে কল্যাণ আর বরকত পাবে, ক্ষেত খামারে কল্যাণ আর বরকত পাবে, খালে বিলে কল্যাণ আর বরকত পাবে। কিন্তু যখন আমার উম্মতের মধ্যে আল্লাহু আকবার ওয়ালাদুজ জিনা বেড়ে যাবে, যার সন্তান বেড়ে যাবে, হারামজাদা বেড়ে যাবে, আল্লাহর হাবিব বলেন, ফাউশাকা আইয়াউমাহুল্লাহু বিআযাব, আমার উম্মতের মধ্যে যখন জিনা ব্যভিচার বেড়ে যাবে, যার সন্তান বেড়ে যাবে, তো আমার আল্লাহ আমার উম্মতের মধ্যে নতুন 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 নামে আযাব আর গজব পাঠাইবেন, বিভিন্ন আযাব পাঠাইবেন, ঘন ঘন ভূমিকম্প হবে, ঘন ঘন আযাব আল্লাহর পক্ষ থেকে আমার উম্মতের উপরে আসবে। রাসূল ভবিষ্যৎবাণী করে গেছে, রাসূলের ভবিষ্যৎবাণী, যেই সমাজ আমার উম্মতের মধ্যে যতক্ষণ পর্যন্ত না ওয়ালাদুজ জিনার বেড়ে না যাবে, ততক্ষণ পর্যন্ত আমার উম্মতের মধ্যে কল্যাণ আর কল্যাণ থাকবে। মুরব্বীরা ভালোই বলতে পারবেন, এক সময় আমাদের খালি বিলে পুকুরে মাছের অভাব ছিল না। কথা বলুন ঠিক কিনা? জাল মারলেই জাল ভর্তি মাছ চলে আসতো। পুকুরের পাড়ে অজু করতে গেলে আল্লাহু আকবার চিংড়ি মাছ হাতের মধ্যে পায়ের মধ্যে লাগতো। কথা বলুন ঠিক কিনা? এখন সামান্য ছোট ছোট চিংড়ির কেজিও 1000 টাকা, 800 টাকা, 1000 টাকা। আর আগে আল্লাহু আকবার আমরা ক্ষেতের মধ্যে কি যেন আনতা নাকি বলে নাকি, আনতা পাতলে আল্লাহু আকবার দিনের মধ্যে রাতের মধ্যে কয়েকবার দেখা লাগতো। একবার মাগরিবের পরে, একবার রাত 8টা 9টায়, যতবার দেখা যাইতো ততবার আনতা বেন্তা সবগুলা ভর্তি হয়ে থাকতো। কথা বলুন ঠিক কিনা? কথা কোন ঠিক না বেঠিক? আল্লাহু আকবার ফজরের নামাজটা পড়া আনতাটা উঠাইলে ওজন উঠানো যাইতো না। কথা বলুন ঠিক কিনা? পুরা আনতা মাছে ভরে থাকতো। সকালবেলা আল্লাহু আকবার পানি যখন কমে আসতো, খালের মধ্যে পুঁটি মাছের অভাব ছিল না, বিভিন্ন মাছের অভাব ছিল না, জাল মারলেই মাছ ভর্তি। কথা বলুন ঠিক কিনা? এখন কি আছে?
কথা বলুন আছে? না না, মাছ পাওয়া যায় না, খালে বিলে মাছ পাওয়া যায় না, ফসল লাগাই আগের মতো বরকত হয় না। আল্লাহু আকবার। আগে যেখানে সেখানেই শাক সবজি হইতো, এখন কিন্তু হয় না। শাক সবজির অভাব ছিল না, খেতে খামারে আল্লাহু আকবার শাক সবজি পাওয়া যাইত, গাছের মধ্যে ফলের অভাব ছিল না। নারিকেল আমরা ছোটবেলায় জোড়া 10 টাকা 20 টাকা দেখেছি, কথা বলুন ঠিক কিনা? আর এখন নারিকেল একটার দাম 100 টাকা, 110 টাকা, 20 টাকা, কথা বলুন ঠিক কিনা? কারণ কি? বরকত কমে গেছে। আর বরকত কমে যাওয়ার কারণ কি? এই সমাজের মধ্যে জিনা ব্যভিচার বেড়ে গেছে, কথা বলুন ঠিক কিনা? এজন্য আল্লাহ বলেছেন, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিন মিনাস সামাই ওয়াল আরদ। আল্লাহ বলেন, যদি জনপদের লোকেরা ঈমান আনতো, তাকওয়া অবলম্বন করত, প্রকাশ্যে গোপনে সর্বাবস্থায় অন্তরে আল্লাহর ভয় ঢুকাইতো, আল্লাহ বলেন লাফাতাহনা আলাইহিম বারাকাতিন মিনাস সামাই ওয়াল আরদ। আমি আল্লাহ তোমাদের গুনার কারণে, অপরাধের কারণে, জিনা বা বিচারের কারণে আসমানের যতগুলা, আসমান এবং জমিনের যে বরকতের দরজাগুলা বন্ধ হয়ে গেছে, আমি আল্লাহ তোমরা ঈমান আনার পর তাকওয়া অবলম্বন করলে আমি আল্লাহ আসমান এবং জমিনের বন্ধ সমস্ত বরকতের দরজাগুলা আমি আল্লাহ খুলে দিব। বলেন সুবহানাল্লাহ। জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ, আরো জোরে লা ইলাহা। জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। শুনবেন, একজন জিনাকারী নারী পুরুষ যখন জিনায় লিপ্ত হয় তখন তার ঈমান থাকে না। বলেন নাউযুবিল্লাহ। আরো জোরে বলেন না নাউযুবিল্লাহ। এটা আমার কথা না, পয়গম্বরের হাদিস, আবু দাউদ শরীফের হাদিস, সুনান আবি দাউদ হাদিসের কিতাব, হাদিস নাম্বার 46, 49, 90, 4690 নম্বর হাদিস। আমার আপনার পয়গম্বর বলেন, ইযা আযানার রাজুলু খারাজা মিনহুল ঈমান। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত পয়গম্বর বলেন, কোন ব্যক্তি যখন জিনায় লিপ্ত হয়, খারাজা মিনহুল ঈমান, তার অন্তর থেকে ঈমান বের হয়ে যায়। বলেন নাউযুবিল্লাহ। ফাইলান কতা রাজা ইলাইহিল ঈমান। এই নাফরমান বান্দা বান্দী যখন জিনায় লিপ্ত থাকে, তার অন্তর ঈমান থাকে না, অন্তর থেকে ঈমান বের হয়ে যায়। আমার আপনার পয়গম্বর কানজুল উম্মাল হাদিস নাম্বার 12993 নম্বর হাদিস, পয়গম্বর হাদিসে পাকে বলেন, মান জানা আও শারিবাল খামরা নাযা আল্লাহু মিনহুল ঈমান কামা ইয়াখলাউল ইনসানুল কামিসা মিন রাসিহি। আমার আপনার পয়গম্বর বলেন, ও নাফরমান বান্দা বান্দী যখন জিনা ব্যভিচারে লিপ্ত হয়, স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন নাযা আল্লাহু মিনহুল ঈমান, আল্লাহ রাব্বুল আলামিন ওই নাফরমান বান্দা বান্দীর কলব থেকে আল্লাহ ঈমানকে টেনে বের করে নিয়ে যান। কামা ইয়াখলাউল ইনসানুল কামিসা মিন রাসিহি। পয়গম্বর বলেন, যেমনি ভাবে একজন মানুষ তার মাথার উপর দিয়ে জামাকে টেনে বের করে, ওই নাফরমান বান্দা বান্দীর ঈমান স্বয়ং আল্লাহ টেনে বের করে নিয়ে যান। বলেন নাউযুবিল্লাহ। কত বড় মারাত্মক কথা! যখন জিনা ব্যভিচারে লিপ্ত হয়, রাসূল বলেন স্বয়ং আল্লাহ ওই নারী পুরুষের কলব থেকে আল্লাহ, আমরা যেভাবে কামা ইয়াখলাউল ইনসানুল কামিসা মিন রাসিহি, যেমনিভাবে মানুষ তার মাথার উপর দিয়ে পাঞ্জাবি টি-শার্ট খুলে আমরা টেনে বের করি, স্বয়ং আল্লাহ ওই নাফরমানের ঈমানকে আল্লাহ টেনে নিয়ে যান। বলেন নাউযুবিল্লাহ। আমি প্রশ্ন করতে চাই, রাসূল এই দুই হাদিসে বলেছেন ঈমান থাকে না, ওই অবস্থায় যদি ওই নাফরমান বান্দা বান্দীর মৃত্যু হয়, বলেন তো ঈমান নিয়ে যাবে না বেঈমান হয়ে যাবে? কথা বলেন। বেঈমান হয়ে কবর যেতে হবে। এজন্য আসুন জিনা ব্যভিচার মুক্ত সমাজ গড়ব, যে সমস্ত অপরাধের কারণে আল্লাহর পক্ষ থেকে আমাদের উপরে
আযাব আর গজব আসছে, বারবার ভূমিকম্প হচ্ছে, এই অপরাধগুলো আমরা ছাড়বো তো ইনশাআল্লাহ। সর্বশেষ একটা আয়াত বলে শেষ করে দিচ্ছি। আল্লাহ সূরা বনী ইসরাঈলের 32 নম্বর আয়াত আল্লাহ বলেছেন, ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশা ওয়া সাআ সাবিলা। আল্লাহ বলেছেন তোমরা জিনা ব্যভিচারের ধারে কাছেও যেও না। আল্লাহ কথা বলেন নাই তোমরা জিনা ব্যভিচার করো না, বরং আল্লাহ বলেছেন জিনা ব্যভিচারের ধারে কাছেও যেও না, কারণ এটা এত মারাত্মক। ইন্নাহু কানা ফাহিশা, এটা নির্লজ্জতা, এটা বেহায়াপনা, এটা ঘৃণিত কাজ, এটা মন্দ কাজ, এটা মন্দ পথ। কারণ যার মধ্যে লজ্জা নাই, লজ্জা হলো ঈমানের অংশ। কথা বলুন ঠিক কিনা? বুখারী শরীফের 9 নম্বর হাদিস রাসূল বলেন, আল হায়াউ শু'বাতুম মিনাল ঈমান, লজ্জা হলো ঈমানের অংশ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারী শরীফের 6120 নম্বর হাদিস রাসূল বলেন, ইযা লাম তাস্তাহি ফাসনা মা শি'তা, তোমার লজ্জা যখন থাকে না, যা ইচ্ছা তুমি তাই করতে পারো। ও দোস্ত আহবাব, ভালো করে দিলের কান দিয়ে বিবেক দিয়ে বুঝবেন, আল্লাহ যে বললেন জিনা ব্যভিচার হলো নির্লজ্জতা, চিন্তা করে দেখুন এটাকে আল্লাহ নির্লজ্জতা কেন বললেন? কারণ হলো যেই মানুষটার মধ্যে, যেই পুরুষের মধ্যে লজ্জা আছে, ওই পুরুষ কখনো পর নারীর সামনে তার লজ্জাস্থান খুলতে পারে না। কথা বলুন ঠিক কিনা? আমি আপনাদেরকে ভালো করে বুঝাই, যেই ছেলেটা বিবাহের আগে পর নারীর সাথে জিনায় লিপ্ত হয়, ওই ছেলেটা ওই মেয়ের সামনে পুরা উলঙ্গ হয় কি হয় না? কথা বলুন, উলঙ্গ হয় কি না? কথা বলুন। যেই মেয়েটা বিবাহের আগে আরেকটা যুবকের সাথে জিনায় লিপ্ত হচ্ছে, ওই নির্লজ্জ বেহায়া মেয়েটা একটা যুবকের সামনে উলঙ্গ হয় কি হয় না? কথা বলুন। যেই মহিলাটা পরক্রিয়া করে স্বামী ছাড়া আরেকটা পুরুষের সামনে নির্লজ্জের মতো, বেহায়ার মতো কাপড় খুলে জিনা ব্যভিচারে লিপ্ত হচ্ছে, নির্লজ্জ মহিলা। যেই পুরুষটা নিজের বৈধ স্ত্রী ছাড়া আরেকজন মহিলার সামনে নির্লজ্জতার কারণে বেহায়া হচ্ছে, পর্দাহীনতার কারণে বেহায়ার মতো কাপড় খুলছে, ওর মতো নির্লজ্জ বেহায়া কেউ হতে পারে না। কথা বলুন ঠিক কিনা? এজন্য আল্লাহ বলেছেন এটা নির্লজ্জতা, এটা বেহায়াপনা। যারাই নির্লজ্জ তারাই জিনা করে, যারা নির্লজ্জ বেহায়া তারাই হায়াওয়ানের মতো, কুকুরের মতো। কুকুর যেরকম রাস্তাঘাটে নির্লজ্জের মতো, বেহায়ার মতো, যার তার সাথে যেই কুত্তিকে পায় তার সাথেই জিনা করে, ঠিক তদ্রূপ ভাবে ওদের লজ্জা নাই। যারা পরক্রিয়ায় লিপ্ত হয় এরাও হায়াওয়ান, জানোয়ারের মতো। কথা বলুন ঠিক কিনা? আমার কথাগুলো তিক্ত হলো, এটাই বাস্তব। কথা বলুন ঠিক কিনা? এজন্য আসুন, এই লম্বা আলোচনা করলাম, আমাদের উপরে আযাব আর গজব আসার কারণগুলো সম্পর্কে আলোচনা করেছি। আল্লাহ পাক আমাদেরকে এই আযাব গজব থেকে বাঁচার জন্য, এই কারণগুলো থেকে আল্লাহ আমাদেরকে বাঁচার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমাদের আজকের মাহফিলের প্রধান আলোচক প্রিয় ভাই মুফতি শামীম মজুমদার সাহেব আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। তিনি ইনশাআল্লাহ সারগর্ভ আলোচনা রাখবেন আপনাদের সামনে ইনশাআল্লাহ। সকলে মনোযোগ সহকারে হযরতের আলোচনা শুনবেন। আল্লাহ পাক তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।